মিডল ইস্ট অ্যান্ড ওয়েস্ট এশিয়া এই দুটো টার্ম বা এই দুটো শব্দ বা বলতে পারেন এই দুটো নাম আমরা সাধারণত এই অঞ্চলটিকে ডিনোট করার জন্য বা এই অঞ্চলটিকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হলো, কেন আমরা এই অঞ্চলটিকে মিডল ইস্ট বা ওয়েস্ট এশিয়া বলছি? আর আমি যদি এই অঞ্চলটিকে বোঝাতে চাই তাহলে আমি একে মিডল ইস্ট বলবো নাকি ওয়েস্ট এশিয়া বলবো? আর সবথেকে বড় প্রশ্ন হলো, এই যে আমি মিডল ইস্ট বলছি বা ওয়েস্ট এশিয়া বলছি, এটা কি একই অঞ্চলটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়, একই অঞ্চলটাকে, নাকি এদের মধ্যেও একটু পার্থক্য রয়েছে? এই সমস্ত বিষয় আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগেই আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। তো দেখুন, আপনারা যদি এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, আপনারা ফ্রিতে এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন, আমরা যখন কোনো জায়গার নামকরণ করি, সেটা ব্যক্তি হোক বা জায়গা হোক, যে কোনো কিছুর নামকরণ করি, তখন অনেক কিছু বিষয় আমরা মাথায় রেখে নামকরণ করে থাকি। তো সেখানকার কালচার কেমন বা সংস্কৃতি কেমন, সেইখানকার পরিবেশ কেমন, সেখানকার জিওগ্রাফি কেমন, মানে ভৌগোলিক অবস্থান কেমন, এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা নামকরণ করি। কিন্তু যারা পাওয়ারফুল ব্যক্তি হয়, যারা শক্তিশালী হয়, তাদের কাছে এই সমস্ত কিছু কোনো কিছুই ম্যাটার করে না। তারা তাদের নিজের স্বার্থে নিজের সুবিধা মতো যে কোনো জায়গার যে কোনো নাম দিতে পারে। আর এই মিডল ইস্ট নামটাও এইভাবেই এসছে। মিডল ইস্ট যে জায়গাটা, যদি আমি বলি মিডল ইস্ট, হ্যাঁ, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে, মিডল মানে এটা কার মিডল ইস্ট? ইস্ট বলছে, এটাতে ইস্টের দিকে আছে কি? বা এটা কার মিডল ইস্টের দিকে আছে? মধ্যপ্রাচ্য। বুঝতে পারছেন, কার মধ্যপ্রাচ্য? এরকম কিছুই না। কিন্তু এরা নামকরণ কে করেছে? এটা নামকরণ করেছে ইউরোপিয়ানরা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, হ্যাঁ না, এখান থেকে এশিয়া মহাদেশ, এইদিকে এইখানটাতে এটা এশিয়া মহাদেশ, আর এইখানে রয়েছে ইউরোপ। বুঝতে পারছেন, এটা ইউরোপ, এটা ইউরোপ, আর এইখানে আফ্রিকা। আমরা জানি ওয়ার্ল্ড ম্যাপ, এটা তো আমেরিকা চলে গেল, উত্তর দক্ষিণ আমেরিকা। তো এই যে ইউরোপ মহাদেশ দেখছেন না, সেই সময় 18th 19th সেঞ্চুরিতে, 18th 19th 20th সেঞ্চুরিতে ইউরোপ মহাদেশ বলতে পারেন ইউকে অনেক শক্তিশালী ছিল সেই সময়। আর এর চারিদিকে কলোনি ছড়িয়ে ছিল। আমাদের ইন্ডিয়াতেও কার শাসন চলতো? ইউকের শাসন চলতো। তো ইউকের বিশেষ করে লন্ডন শহরের মানুষরা এরকম করেছে। বুঝতে পারছেন, লন্ডন শহরের তারা কি ভেবেছে? তারা ভাবলো যে এই যে লন্ডন, এই যে ইউকে, এটা হচ্ছে ইউকের যে লন্ডন বলতে পারেন, বিশেষ করে লন্ডন নামটাই ব্যবহার করতে পারি, এটা হচ্ছে সেন্টার, হ্যাঁ না। ওরা ভাবলো যে এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে কেন্দ্র, হ্যাঁ। এরপরে কেন্দ্র থেকে আমি যত ইস্টের দিকে যাব, হ্যাঁ না, সেটা হচ্ছে ইস্ট, আর কেন্দ্র থেকে যত ওয়েস্টের দিকে যাব সেটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এটা হচ্ছে, যদি লন্ডন হয় এই জায়গাটায়, এটা যদি কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে যেগুলো লন্ডনের কাছাকাছি দেশ রয়েছে, এইগুলা বালকান প্রায়দ্বীপ বলা হয়। তো বালকানের দেশগুলো, এরা হচ্ছে কি লন্ডনের কাছে ইস্টের দিকে রয়েছে, এই জন্য এরা এদের নাম দিয়ে দিল কি জানো? নিয়ার ইস্ট, হ্যাঁ না, এটা হচ্ছে নিয়ার ইস্ট। আর যেটা লন্ডন থেকে অনেক দূরে, যেমন চায়না, জাপান, এই সমস্ত জায়গাগুলো অনেক দূরে রয়েছে, তাহলে এদের নাম দিয়ে দিল কি? ফার ইস্ট। বুঝতে পারছেন, ইউরোপিয়ানরা এরকম নামকরণ করলো। আর যারা এদের মাঝামাঝি রয়ে গেল, মানে এই জায়গাটা, এটাকে বললো কি? এটাকে বললো মিডল ইস্ট। বুঝতে পারলেন? তাহলে এটা মিডল ইস্ট যে নামটা, এটা কিন্তু কোনো জিওগ্রাফিক্যাল নাম না, মানে এটা যে তার ভৌগোলিক অবস্থান দেখে আসেনি মিডল ইস্ট নামটা। মিডল ইস্ট নামটা এসছে কাদের কাছ থেকে? এটা ইউরোপিয়ানদের কাছ থেকে, বিশেষ করে লন্ডনের মানুষের কাছ থেকে। এরা নিজের স্বার্থে নিজেকে কেন্দ্রে ভেবেছে, পাওয়ারফুল আমরাই মাঝে, আমাদের থেকে যারা খুব দূরে থাকবে তারা হচ্ছে দূরের পূর্ব, মানে ফার ইস্ট, আর যারা আমাদের কাছে রয়েছে তারা হচ্ছে নিয়ার ইস্ট, আর যারা এদের মাঝে রয়েছে তারা হচ্ছে মিডল ইস্ট। বুঝতে পারছেন? কিন্তু যদি আমি ওয়েস্ট এশিয়ার কথা বলি না, ওয়েস্ট এশিয়া কথাটা কিন্তু কোনো ইউরোসেন্ট্রিক কথা নয়, বা কোনো মানে শক্তিশালী মানুষের দেওয়া নাম নয়। ওয়েস্ট এশিয়া নামটা হচ্ছে একদম প্রকৃত ওয়েস্ট এশিয়ার নাম। এটা এশিয়া মহাদেশ, এইখানটাতে এশিয়া মহাদেশ এটা। তো এশিয়া মহাদেশের এটা হচ্ছে ওয়েস্টের দিক, এটা হচ্ছে ইস্টের দিক, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। তাহলে দেখুন, এই যে এই জায়গাটার কথা বলছি, এটা কোন দিকে রয়েছে? ওয়েস্টের দিকে রয়েছে, হ্যাঁ না। তার জন্য এটা ওয়েস্ট এশিয়া, আমি একে ওয়েস্ট এশিয়া নামেই ডাকবো, হ্যাঁ না। আর এই ওয়েস্ট এশিয়ার নামটি সাধারণত আমাদের যারা এশিয়ার যারা স্কলার যারা এশিয়ার যারা কি বলবো, যারা তাত্ত্বিক হন কিংবা এশিয়ান যারা রিসার্চার হন, ওরা এই নামটা ব্যবহার করে থাকে। আর মিডল ইস্ট নামটা সাধারণত ইউরোপিয়ানরা, আমেরিকানরা, হ্যাঁ না, এরা মিডল ইস্ট কথাটা ব্যবহার করে। বুঝতে পারছেন?
মিডল ইস্ট কিন্তু কোনো জিওগ্রাফিক্যাল নাম না, ওরা নিজের স্বার্থে এরকম নাম দিয়েছে যে ওটা হচ্ছে মিডল ইস্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো। এখন এক্সাম পারপাসে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো যে কে প্রথম মিডল ইস্ট টার্মটা ব্যবহার করেছিল। আলফ্রেড থায়ার মাহান, ইনি প্রথম 1902-তে একটা আর্টিকেল লিখেছিল দ্য পার্সিয়ান গালফ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। তো এইখানে ইনি ব্যবহার করেছিলেন এই মিডল ইস্ট কথাটি প্রথমবার, তারপরে ধীরে ধীরে ওটা পপুলার হয়ে যায়। তো তারপরে আমেরিকাও সবাই ওটাকে পপুলারাইজ করে দেয় মিডল ইস্ট নামটা, বুঝতে পারছেন। তো এইটুকু জানবো। আরেকটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে যে কোন কোন দেশ মিডল ইস্টের মধ্যে পড়ে আর কোন কোন দেশ ওয়েস্ট এশিয়ার মধ্যে পড়ে। তো এটা মাথায় রাখবেন, মিডল ইস্টে আর ওয়েস্ট এশিয়ার মধ্যে কিন্তু একই একই দেশ আসে না। মিডল ইস্টে কিছু দেশ বেশি আসে, সেই দেশের মধ্যে ওয়েস্ট এশিয়াতে আসে না, আবার ওয়েস্ট এশিয়াতে কিছু দেশ বেশি আসে যেগুলো মিডল ইস্টের মধ্যে আসে না। সেটা আমাদের এক্সাম পারপাসে জানতে হবে। আর এগুলো কাদের জন্য? যারা সাধারণ মানুষ তাদের জন্য না, যারা কোনো বড় এক্সামের প্রিপারেশন নিচ্ছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিংবা যারা ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে, কিংবা যারা WBCS SSCর প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তো কী কী দেশ মিডল ইস্টের মধ্যে পড়ে? 16টা দেশ রয়েছে মিডল ইস্টের মধ্যে, এটা ভালো করে মনে রাখবেন। তুর্কি, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরায়েল, জর্ডান, ইজিপ্ট, সৌদি আরবিয়া, ইয়েমেন, ওমান, UAE, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান, বুঝতে পারছেন? এই 16টা দেশ পড়ে। তো আমি ম্যাপে খুব ভালো করে দেখিয়ে দেবো। তো এটা মনে রাখবেন, এটা হচ্ছে ইউরোসেন্ট্রিক টার্ম। মানে ইউরোসেন্ট্রিক মানে কি? ইউরোপকে সেন্টারে বা কেন্দ্রে রেখে নামকরণ করা হয়েছিল। এটা একটা জিও পলিটিক্যাল নাম, এটা একটা রাজনৈতিক, এটা একটা কলোনিয়াল টার্ম বলতে পারেন এটাকে, হ্যাঁ না? এটা ঔপনিবেশিক শব্দ না, উপনিবেশ জন্য ব্যবহার করেছিল। আর আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম, এই যে আলফ্রেড থায়ার মাহান, ইনি এই টার্মটা ব্যবহার করেছিলেন সেই জায়গাটার জন্য যে জায়গাটা পার্সিয়ান গালফে রয়েছে বা পারস্য উপসাগরে রয়েছে, বুঝতে পারছেন? পারস্য উপসাগরের কাছাকাছি অঞ্চলটিকে ইনি বলেছিলেন এই যে মিডল ইস্ট বলে। কিন্তু এখন আমরা মিডল ইস্ট বলতে কোন জায়গাটাকে বুঝি? যেটা মেডিটেরিয়ান সি মানে ভূমধ্য সাগর আর পার্সিয়ান গালফ পারস্য উপসাগর এদের মাঝখানে যেটা রয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ। আর যেটা আমরা জানবো সেটা হচ্ছে ওই যে বলে দিলাম এখানে পিডিএফটাতে সব আলোচনা করে আছে, নিয়ার ইস্ট, মিডল ইস্ট, ফার ইস্ট, বালকান প্রায়দ্বীপ, তারপরে মেডিটেরিয়ান, এখানে চায়না, ফার ইস্ট, এগুলো বলে দিয়েছি। লন্ডনকে কেন্দ্রে ধরা হয়েছিল 19th সেঞ্চুরির সময়টা আসে। 1900 মানে তো বুঝতেই পারছেন লেট। আচ্ছা, এরপরে ওয়েস্ট এশিয়া। ওয়েস্ট এশিয়া হচ্ছে জিওগ্রাফিক্যাল টার্ম, এটাও বুঝিয়ে দিলাম। আর এখানে 19টা দেশ আছে। তো এখানে তিনটে দেশকে ইনক্লুড করা হয়েছে, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। আর এখানে তুর্কির অ্যানাটোলিয়া অংশটি নেওয়া হয়েছে আর ইজিপ্টকে বাদ দেওয়া হয়েছে। এটা কী জিনিস আমি এখনই আলোচনা করে দিচ্ছি। তো এখন আপনাদের জন্য পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো ভালোভাবে শুনুন, ভালোভাবে দেখুন, বুঝতে পারছেন? খুব ভালোভাবে দেখুন। আমি চাইলে এটাকে একটু জুম করে দিই। আচ্ছা, এখন হয়তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, একটু ছোট করে দিই বাস। তো দেখুন কি রয়েছে। আমরা সব থেকে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে মিডল ইস্টে কোন কোন দেশ পড়ে, হ্যাঁ না? তো মিডল ইস্টের এরিয়া কোনটা? এইখান থেকে এইটা হচ্ছে মিডল ইস্টের এরিয়া, বুঝতে পারছেন? এটা পুরোটা হচ্ছে মিডল ইস্টের মধ্যে পড়েছে, এইটা পুরোটা হচ্ছে মিডল ইস্ট, বুঝতে পারছেন? এইটা পুরোটা হচ্ছে মিডল ইস্টের এরিয়া। তো এর বাউন্ডারি কোথায় কোথায়? বাউন্ডারির চারিধারে কি আছে মাথায় রাখবেন। তুর্কির উপরে একটা জায়গা আছে যার নাম হচ্ছে ব্ল্যাক সি, হ্যাঁ না? এটা ব্ল্যাক সি। কোথায় আছে ব্ল্যাক সি? মানে মিডল ইস্টের চারিধারে কী কী মানে যে জলরাশিগুলো আছে সেগুলোর নাম জানতে হবে। ব্ল্যাক সি, এই জায়গায় এই যে ফাঁকাটা দেখছেন এর নাম হচ্ছে সি অফ মারমারা, এটা মনে রাখবেন। এইখানে রয়েছে এজিয়ান সি। এরপরে এইটা পুরোটা হচ্ছে ভূমধ্যসাগর, মেডিটেরিয়ান সি, বুঝতে পারছেন? এটা এইখানটাই রয়েছে এটা সুয়েজ, গালফ অফ সুয়েজ, হ্যাঁ না? গালফ অফ সুয়েজ মানে সুয়েজ উপসাগর। আর এই যে এইখানটা ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গালফ অফ আকাবা, এটা মনে রাখবেন। এইখানে রয়েছে রেড সি, হ্যাঁ না? লোহিত সাগর, মনে রাখবেন এটা। এইখানটায় বাউন্ডারি বুঝতে পেরেছেন? এগুলো আমি একটু মুছে দিই, হ্যাঁ না? পড়ার জন্য সুবিধা হবে। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার জন্য। কোথায় কোনটা রয়েছে? এই যে এইখানে ছোট দেখছেন এটা একটা স্ট্রেট। স্ট্রেট মানে কি আর গালফ মানে কি? স্ট্রেট মানে হচ্ছে যখন একটা ছোট্ট এরকম মানে বড় দুটো জলধারাকে, মানে জলধারা বলছি, জলজ জায়গাকে একটা এরকম ছোট জায়গা যখন কানেক্ট করবে তাকে স্ট্রেট বলা হয়। স্ট্রেট মানে প্রণালী, হ্যাঁ না? এখানে একটা বড় সাগর রয়েছে, এখানে তো ওমান সাগর রয়েছে, উপসাগর রয়েছে, এদেরকে জয়েন করেছে ছোট্ট একটা জলধারা, হ্যাঁ না? বা বলতে পারেন ছোট্ট একটা নালা, এটাকে বলা হয় স্ট্রেট, হ্যাঁ না? প্রণালী বলা হয়, বুঝতে পারছেন? আর উপসাগর মানে বুঝতে পারছেন 3 দিকে ঘেরা থাকবে, হ্যাঁ না? আর একদিকে বড় জায়গা থাকবে, জলধারা অনেক বিশাল, সেটাই হচ্ছে উপসাগর। তো কি কি মনে রাখবো? এটা হচ্ছে
এই জায়গাটাকে স্ট্রেট রয়েছে, দেখুন এর নাম কি বাব এল মান্ডাব, হ্যাঁ না, বাব এল মান্ডাব স্ট্রেট বা বাব এল মান্ডাব, যাই হোক একটা উচ্চারণ হবে। আর এইখানে রয়েছে গালফ অফ এডেন, এই যে এই জায়গাগুলোর নাম ভালোভাবে মনে রাখবেন। এখানে রয়েছে গালফ অফ ওমান, আর এইখানে রয়েছে পার্সিয়ান গালফ। আর এই যে জায়গাটাতে এইখানে রয়েছে স্ট্রেট অফ হরমুজ, যেটা এখন আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট জানার জন্য। আর এইখানে রয়েছে ক্যাসপিয়ান সাগর। এটা মিডল ইস্ট বা ওয়েস্ট এশিয়ার চারিধারে কী কী আছে সেটা আমরা জেনে নিলাম, বুঝতে পারছেন? কোথায় ক্যাসপিয়ান সাগর আছে, কোথায় স্ট্রেট অফ হরমুজ রয়েছে, কোথায় বাবল মান্দাব স্ট্রেট রয়েছে, কোথায় সুয়েজ ক্যানাল রয়েছে, কোথায় ব্ল্যাক সি রয়েছে, কোথায় লোহিত সাগর রয়েছে, হ্যাঁ না, কোথায় সুয়েজ ক্যানাল রয়েছে, সব কিছু আমরা জানতে পারলাম, বুঝতে পারছেন? তো যেটা আমাদের মানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ। তো দেখুন এই যে স্ট্রেট অফ হরমুজ, এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে আমাদের ভারতের যে কি বলবো এনার্জি সাপ্লাই, সেটা এটা দিয়ে প্রায় 90%, হ্যাঁ না, 85 to 90% এনার্জি সাপ্লাই হয় আমাদের এই রাস্তা দিয়ে, হ্যাঁ না। আমরা পুরো হেভিলি ডিপেন্ডেন্ট ইম্পোর্টেড উপরে, মানে আমদানির উপরে। এনার্জি মানে কি, ক্রুড অয়েল, হ্যাঁ না, পেট্রোল, ডিজেল, তারপরে বলুন এলপিজি, হ্যাঁ না, এলপিজি সিলিন্ডার গ্যাস, এখন যেটা সমস্যা হয়ে গেছে এলপিজি সিলিন্ডারে। তো আমাদের দেশ 60%, আমাদের দেশের যে রান্নার গ্যাস এলপিজি গ্যাস, তার 60% আমরা বিদেশ থেকে আমদানি করি, হ্যাঁ না। আর এই 60%-এর 90% আমাদের এই মিডল ইস্ট থেকেই আসে, আর এই রাস্তা দিয়েই আসতে হয়, আর কোনো রাস্তা নেই। কিন্তু যেহেতু এখন যুদ্ধের জন্য এটা বন্ধ আছে, হ্যাঁ না, এখানে একটু সমস্যা চলছে, তাই আমাদের দেশে এলপিজি গ্যাসের প্রচুর সমস্যা হয়ে গেছে, আপনারা হয়তো এখন জানেন সমস্যা চলছে। তো এটা একটা ইনফরমেশান দিয়ে রাখলাম। তো স্ট্রেট অফ হরমুজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতেও পারে, এখন খুব কারেন্ট অ্যাফেয়ার্সে খুব মানে কি বলবো হাইলাইটে রয়েছে। এটাই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ প্রণালী। এইটা মনে রাখবেন। এটা কাকে কানেক্ট করছে, পার্সিয়ান গালফ আর গালফ অফ ওমেন, এই দুটোকে কানেক্ট করছে স্ট্রেট অফ হরমুজ। তো এখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে সব কিছু, এখানে আরবিয়ান সি রয়েছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, না। গ্লোবাল এনার্জি সাপ্লাই, টোটাল গ্লোবাল এনার্জির 20% এই স্ট্রেট অফ হরমুজ দিয়েই চলাচল করে বা স্ট্রেট অফ হরমুজ দিয়ে যায়। কারণ এই যে মিডল ইস্টের জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে প্রচুর পরিমাণ মানে এনার্জি রয়েছে, ক্রুড অয়েল রয়েছে, বুঝতে পারছেন, প্রচুর পরিমাণ রয়েছে। তো এটা কোথায় চলে গেলাম একটা, তো যা হোক বলছিলাম যেটা, হ্যাঁ, তাহলে মিডল ইস্টের দেশের নামগুলো বলে দিলাম। মিডল ইস্টের দেশের নামগুলো কি এখানে দেখিয়েও দিই। প্রথমে তুর্কি, মিডল ইস্টের ক্ষেত্রে তুর্কির এই পুরো জায়গাটা নিব, হ্যাঁ না, এইখান থেকে যে এই জায়গাটা, তো এই যে এই জায়গাটা হচ্ছে ইউরোপের পার্ট, কিন্তু মিডল ইস্টের অংশ এটা, হ্যাঁ না, ইউরোপের পার্ট হলেও এটা কিন্তু মিডল ইস্টের অংশ। তাহলে তুর্কি, এর নিচে এইখানটায় ছোট্ট একটা দেশ আছে, তার নাম হচ্ছে সাইপ্রাস, এখানে সিরিয়া, লেবানন, তারপরে ইসরায়েল, তারপরে এখানে জর্ডান, তারপরে ইজিপ্ট আফ্রিকা মহাদেশের অন্তর্গত, নর্থ আফ্রিকা, কিন্তু এটা মিডল ইস্টের অংশ। তারপরে সৌদি আরব, এখানে ইয়েমেন, ওমান, ইউএই, এখানে কাতার, বাহরেন, কুয়েত, তারপরে ইরাক, আর এখানে ইরান, বুঝতে পারছেন। এটা হচ্ছে সব মিডল ইস্টের দেশ। আর ওয়েস্ট এশিয়া মানে কি, ওয়েস্ট এশিয়া মানে এশিয়ার পশ্চিম দিক, হ্যাঁ না, পশ্চিম এশিয়া। তো পশ্চিম এশিয়াতে কোন কোন দেশগুলো আছে সেগুলো আমরা জেনে নেব। কোথায় কোথায়, এই যে এইখানটা থেকে শুরু হবে এশিয়া মহাদেশ, হ্যাঁ না, এইগুলা হচ্ছে ওয়েস্ট এশিয়ার অন্তর্গত, হ্যাঁ না। তো ওয়েস্ট এশিয়া যখন আমি বলবো তখন ইজিপ্ট কাটা যাবে এখান থেকে, আর এই তুর্কির এই অংশটা কাটা যাবে। তো এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে অ্যানাটোলিয়া, হ্যাঁ না, কি নাম, অ্যানাটোলিয়া, তুর্কির এই পার্টটা। তো এটা এশিয়ার পার্ট, ওই জন্য এটা ওয়েস্ট এশিয়ার অন্তর্গত। তার আগে এই যে এইখানটায় দেখছেন, এটার নাম হচ্ছে কি জর্জিয়া বলে একটা দেশ, জর্জিয়া। এখানে রয়েছে আর্মেনিয়া, আর এইখানে রয়েছে আজারবাইজান, বুঝতে পারছেন। জর্জিয়া, আর্মেনিয়া আর আজারবাইজান, এই তিনটে দেশ ওয়েস্ট এশিয়ার মধ্যে পড়ে, যেটা মিডল ইস্টের মধ্যে আসছিল না। তাহলে জর্জিয়া, যাই হোক একটু টেকনিক্যাল গোলমাল হয়ে গেছিলো, সরি। তো এখানে বলছিলাম জর্জিয়া, এখানে আর্মেনিয়া, আর এখানে রয়েছে আজারবাইজান। তো এই তিনটে দেশ, এটা ককেসাস দেশ বলা হয় এদেরকে, এই তিনটে দেশ ওয়েস্ট এশিয়ার মধ্যে পড়ে। সাথে এই যে তুর্কি দেখছেন, এই তুর্কির অ্যানাটোলিয়া অংশ। তারপরে এগুলো যেরকম আছে সিরিয়া, সাইপ্রাস, লেবানন, ইসরায়েল, হ্যাঁ না, এরা সব এই আর ইজিপ্টের এই অংশটাও কিন্তু আফ্রিকার মধ্যে, ওয়েস্ট এশিয়ার মধ্যে পড়ে। তো সিনাই পেনিনসুলা বলা হয় একে। এরপরে সৌদি আরব, বাকি সমস্ত দেশগুলো এখানে পড়ে। তো এটা মনে রাখবো যেটা, সেটা হচ্ছে যে ওয়েস্ট এশিয়া যখন বলবো, ইরাকের এই অংশটা বাদ যাবে আর ইজিপ্টের এই অংশটা বাদ যাবে। ইজিপ্ট মানে মিশর, বুঝতে পারছেন তো। বাকি
এইখানে 3টে দেশ যুক্ত হবে, জর্জিয়া, আর্মেনিয়া আর আজারবাইজান। বাস। আর কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা। হ্যাঁ না, শুনেছেন মেসোপটেমিয়ার সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস নদীর তীরে, তাই না? তো সেটা কোথায় রয়েছে? সেটা এই ইরাকে রয়েছে। ইরাকের এইখানে রয়েছে টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস নদী। তো যাই হোক, টাইগ্রিস ইউফ্রেটিস নদী এখানটায় মেসোপটেমিয়ার সভ্যতা ছিল বা এবং সুমেরু সভ্যতা। তো এটা ইরাকে রয়েছে বর্তমান, এটাও মনে রাখবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো যেটা আমাদের মনে রাখতে হবে সেটা যেমন এইখানে কোন কোন দেশ মেডিটেরিয়ান সি এর দিকে মানে রয়েছে, যেমন লেবানন রয়েছে, তারপর ইসরায়েল রয়েছে, এগুলো মেডিটেরিয়ান সি। যেমন সাইপ্রাস রয়েছে, তুর্কি রয়েছে, সিরিয়া রয়েছে, এগুলো সব মেডিটেরিয়ান সি এর দিকে রয়েছে, না? ইজিপ্ট রয়েছে, এরকম মনে রাখবেন, হ্যাঁ না? আর যেমন পরীক্ষার জন্য এরকম পড়বে যে ক্যাসপিয়ান সাগর কোথায় রয়েছে, কিংবা বলবে যে ব্ল্যাক সি আর এজিয়ান সি এর মাঝখানে কে রয়েছে, সি অফ মারমারা। না হলে এটা পড়বে যে স্ট্রেট অফ হরমুজ, এটা তো সব থেকে ইম্পর্টেন্ট। স্ট্রেট অফ হরমুজ কাদেরকে কানেক্ট করছে? পার্সিয়ান গালফ আর গালফ অফ ওমান, বুঝতে পারছেন? স্ট্রেট অফ হরমুজ দিয়ে গ্লোবাল যে এনার্জি তার 20% সাপ্লাই হয়, এটা মনে রাখবেন। তারপরে এখানে স্ট্রেট অফ বাবল মান্ডাব স্ট্রেট, বুঝতে পারছেন? তো এটাই মেনলি জানার ছিল, আর তেমন কিছু ইম্পর্টেন্ট না, আর বাকি কিছু আমরা আলোচনা করছি না। আর এর পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, আপনারা এখান থেকে পড়ে নেবেন যা বাকি থাকলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আরেকটা বিষয়, যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, আর যাতে আমাকেও একটু ভালো লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।